আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মহা তাপসগণের মধ্যে হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্ত প্রতীক মনে করা হয়, কেননা তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনাচরণ অক্ষরে অক্ষরে পালন করতেন। আবার খোরাসানের শান্তি রক্ষক হিসেবেও তার খ্যাতি বিশ্বজোড়া। খোরাসান প্রদেশের তুস শহরে তার জন্ম হয় বলে তার নামের সঙ্গে তুসি পদবী সংযোজিত হয়। ইসলামের ইতিহাসে কঠিন সাধনার ক্ষেত্রে তিনি এক অতুলনীয় ব্যক্তিত্ব। আগেই বলা হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা তিনি পালন করতেন অক্ষরে অক্ষরে। একবার তিনি চলছেন নিশাপুরে, সঙ্গে রয়েছেন হযরত মুসা রেজা রহমতুল্লাহ আলাইহি সাল্লামের পুত্র ইমাম আলী রহমতুল্লাহ আলাইহি সাল্লাম, আর উটের লাগাম ছিল ইসহাক ইবনে জাহেরিয়ার হাতে। মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম যখন শহরে প্রবেশ করছেন, তখন দেখা গেল তার পরনে রয়েছে মোটা কম্বল, মাথায় চটের টুপি আর কাঁধে বইপত্রের বোসকা। অভূতপূর্ব এ দৃশ্য দেখে নিশাপুর বাসীরা অশ্রুসিক্ত হয়ে উঠলেন। অসাধারণ বাগ্মিতা ছিল তার। বক্তব্য এমন হৃদয়গ্রাহী ছিল যে কম করেও 50,000 পথভ্রান্ত লোক তওবা করে আল্লাহর পথে শামিল হয়। পবিত্র কোরআনকে মাখলুক বা অনিত্র সৃষ্ট বস্তু বলে স্বীকার করতে হবে আলেম সম্প্রদায়ের ও সরকারের পক্ষ থেকে তার উপর এরকম চাপ সৃষ্টি করা হয়। কিন্তু তিনি বলেন, ধর্ম বিরোধী এ কথা আমি কিছুতেই স্বীকার করতে পারবো না। আর এ অস্বীকৃতির ফলে তার 2 বছর কারাদণ্ড হয়। কারাগারে থাকাকালীন তিনি প্রতি শুক্রবারে জুমা আদায়ের জন্য গোসল ও ওযু সেরে কাঁধে জায়নামাজ নিয়ে তিনি চলে আসতেন জেলখানার দরজায়। বলা বাহুল্য, দ্বার রক্ষীরা তাকে বাধা দিত, আর তিনি একথা বলে ফিরে যেতেন, হে প্রভু, আমার যা করার সাধ্যমতো আমি তা করেছি, এখন সব কিছু আপনি জানেন। কারাবাস শেষ হলো। একদিন শোনা গেল নিশাপুরের নতুন শাসক আব্দুল্লাহ ইবনে তাহের শহরে আসছেন। তাকে অভ্যর্থনা জানানোর জন্য সারা পড়ে গেল সারা শহরে। দলে দলে শহরবাসীরা ছুটে গেল তাকে সালাম জানাতে। একটানা 3 দিন ধরে শুধু মানুষ আর মানুষ। অভিভূত আব্দুল্লাহ জানতে চাইলেন, শহরের বিশিষ্ট লোকদের মধ্যে আর কেউ আসতে বাকি রয়েছে কি? তাকে বলা হলো, মাত্র 2 জন লোক এখনো আসেননি। একজন আহমদ হারব আর অন্যজন মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম। তাদের না আসার কারণ তিনি জিজ্ঞেস করলেন। তারা বলল, এরা বিশিষ্ট সাধক, কখনো কোনো বাদশার দরবারে সালাম জানাতে যান না। একথা শুনে আব্দুল্লাহ ইবনে তাহের বললেন, তারা যদি আমাকে সালাম জানাতে না আসেন, তবে আমি নিজেই তাদের সালাম জানাতে যাব। তিনি ঠিক করলেন, প্রথমে সালাম জানাবেন আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি সাল্লামকে। আহমদ হারব রহমতুল্লাহ আলাইহি সাল্লামের কাছে আগাম খবর চলে গেল। তিনি বললেন, এখন দেখছি লোকটির সঙ্গে দেখা না করে উপায় নেই। আব্দুল্লাহ এলেন তার দরবারে। হযরত হারব আহমদ রহমতুল্লাহ আলাইহি সাল্লাম অনেকক্ষণ বসে রইলেন মাথা নিচু করে। তারপর চোখ তুলে তাকালেন খলিফার দিকে। বললেন, আমি শুনেছি আপনি রূপবান ব্যক্তি। এখন দেখছি তা সত্য।
আপনার নিকট আমার বক্তব্য হলো, এ সুন্দর চেহারাটাকে কোনো পাপ দ্বারা কলুষিত করবেন না। এরপর খলিফা গেলেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের দরবারে, কিন্তু তিনি তাকে ভিতরে যাবার অনুমতি দিলেন না। আব্দুল্লাহ কি করবেন ভাবছেন। হঠাৎ তার মনে হলো আজ শুক্রবার, আর জুমা আদায়ের জন্য তিনি অবশ্যই মসজিদে যাবেন, তখন তার সঙ্গে দেখা হবে। তাই তিনি তার বাড়ির দরজায় ঘোড়ার পিঠেই বসে রইলেন তার প্রতীক্ষায়। কিছুক্ষণ পর সত্যি তিনি বেরিয়ে এলেন বাড়ি থেকে, আর আব্দুল্লাহ ঘোড়া থেকে নেমে দ্রুত তার কাছে গিয়ে কদমবুসি করলেন আর বললেন, হে প্রভু, আমি গুনাহগার বান্দা বলে ইনি আমাকে শত্রু মনে করেন। অতএব হে প্রভু, আপনি আপনার রহমতের দ্বারা এ অধমকে ওই মহাপুরুষের উসিলায় পুণ্যবানদের অন্তর্ভুক্ত করুন। কিছুদিন পরে ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম নিশাপুর থেকে তুস শহরে গিয়ে সেখানে স্থায়ীভাবে বাস করতে থাকেন। তিনি যে মসজিদে নামাজ পড়েন, স্থানীয় লোকেরা সেটিকে খুবই বরকতময় মনে করত। কিছুদিন তিনি আরবেও কাটান। রোমের এক তরিকতপন্থী সাধক একবার স্বপ্ন দেখলেন, ইবলিস শূন্য থেকে আছড়ে পড়ল মাটির উপর। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তোমার এরূপ দশা হলো কেন? শয়তান বলল, এখন অজু করতে বসে হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম এমন গলা খাকারি দিলেন যে তার শব্দে আমি ভয়ে কেঁপে উঠে সিটকে মাটিতে আছাড় খেয়ে পড়ে যাই। মাটিতে প্রায় সেদিয়েই গিয়েছিলাম আর কি। কথিত আছে তার বাড়ির সামনেই একটি ঝর্ণা ছিল, কিন্তু যেহেতু সেটি সাধারণের সম্পত্তি, অতএব পানির একান্ত প্রয়োজন থাকা সত্ত্বেও তিনি জীবনে কোনোদিন ওই ঝর্ণার পানি ব্যবহার করেননি। বরং শোনা যায় একবার ঝর্ণার পানির উৎস বন্ধ হয়ে গেল। তিনি ইন্দিরা থেকে বালতি ভরি পানি উঠিয়ে সেটি পুনরায় চালু করেন। হযরত ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন দানশীল ব্যক্তি। টাকা ধার করেও গরিব দুঃখীদের বিলাতেন। একবার এক ইহুদি মহাজন তার কাছে গিয়ে ধার নেওয়া টাকা পরিশোধ করতে বলেন, কিন্তু তখন তার কাছে কিছুই নেই। তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। তার কিছু আগে তিনি একটি কাঠের কলম কাটছিলেন। নিচে পড়েছিল তার কিছু কাঠের টুকরো। তিনি ইহুদিকে দু টুকরো হাতে দিলেন, আর সেগুলো তার হাতের ছোঁয়া পাওয়া মাত্র ঝকঝকে সোনার টুকরোয় পরিণত হয়ে গেল। মহাজন সবিস্ময়ে বলে উঠলেন, যে ধর্মের সাধক ব্যক্তিদের দোয়ার উসিলায় কাঠ সোনা হয়ে যায়, সে ধর্মের গুণ ও সততা অবিসম্বাদিত। তিনি তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। হযরত আবু আলী একজন মশহুর আলেম। তিনি একবার নিশাপুরের মসজিদে এলেন ভাষণ দিতে। ঘটনাক্রমে সেখানে সেদিন উপস্থিত রয়েছেন মক্কা ও মদিনার ইমাম। কথা প্রসঙ্গে তিনি আবু আলীকে জিজ্ঞেস করলেন, আলেমগণ নবীগণের প্রতিনিধি, কিন্তু কোন শ্রেণীর আলেমকে প্রতিনিধি বলা যায়? আবু আলী বলেন, যাদের কথা বলা হয়েছে তাদের মধ্যে আমরা নেই। মসজিদের এক কোণে বসেছিলেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম। তাকে দেখিয়ে তিনি বললেন, এ শ্রেণীর লোকগণই তাদের মধ্যে গণ্য। হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের ইন্তেকাল। হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম নিশাপুরে অসুস্থ হয়ে পড়েন। তার এক প্রতিবেশী স্বপ্নে দেখলেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লাম বলছেন, আজ আমি যাবতীয় দুঃখ কষ্ট থেকে মুক্তি পেলাম। ঘুম থেকে উঠে তিনি রওনা দিলেন হযরতের বাড়ির দিকে।
সেখানে পৌঁছে দেখেন তার দাফন কাফনের আয়োজন চলছে। তিনি যে মোটা কম্বলখানা পরতেন তা দিয়েই তার কাফনের কাজ হয়। যখন তার মরদেহ গোরস্থানের দিকে নিয়ে যাওয়া হয় তখন দুজন মহিলার কথোপকথন শোনা গেল। তারা পরস্পর বলাবলি করছে। নিজের স্বভাব বৈশিষ্ট্য নিয়েই তিনি দুনিয়া থেকে চলে গেলেন। দুনিয়ার কোনো প্রতারণায় তিনি কোনো দিন প্রতারিত হননি। প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন হযরত মুহাম্মদ ইবনে আসলাম তুসি রহমতুল্লাহ আলাইহি সাল্লামের সংক্ষিপ্ত জীবন কাহিনী। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।